নমস্কার বন্ধুরা, আমি রুমা হাসিখুশি চ্যানেলে হাজির হলাম আপনাদের সঙ্গে বিভিন্ন রকম সবজি দিয়ে ইলিশ মাছের ঝোল রান্নার রেসিপি নিয়ে। রান্নাটা করার জন্য আমি বিভিন্ন রকম সবজি ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি আর 2 পিস ইলিশের চাকা ধুয়ে রেখে দিয়েছি। সবজিগুলোও ধুয়ে নিচ্ছি আর ধুয়ে রাখা ইলিশের চাকার ওপর নুন এবং হলুদ দিয়ে ম্যারিনেশন করে 15 মিনিট রেখে দেব। এরপর গ্যাসে কড়া চাপিয়ে দিলাম, গ্যাস জ্বেলে নিলাম, কড়াতে সানফ্লাওয়ার অয়েল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। সব সবজিগুলো জল ঝারিয়ে ওই তেলের মধ্যে দিয়ে প্রথমে লবণ, তারপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে বেশ সুন্দরভাবে অনেকক্ষণ ধরে ভাজতে থাকলাম। ভাজা হয়ে গেলে জল দেব, জল দিয়ে একটু ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। আজ আমি পিওর ইন্ডিয়ান ট্র্যাডিশনাল ডিশ রান্না করছি। মানে ভারতবর্ষের আবার ইস্টার্ন রিজিয়নের যে অংশগুলো রয়েছে তার মধ্যে বাংলা, উড়িষ্যা আর নর্দার্ন পার্ট অফ বিহার মাছের ঝোল রান্না করার জন্য বিখ্যাত। আর আমরা বাঙালিরা সত্যি বলুন তো, মাছের ঝোল দিয়ে কত অনায়াসে অন্য কোনো তরকারি না থাকলেও এক থালা ভাত হাপুস হুপুস করে খেয়ে নিই। হ্যাঁ, হাপুস হুপুস করে মাখিয়েই খেতে হয় মাছের ঝোলে। কেন না, মাছের ঝোল রেসিপিটাতে গ্রেভিটা থাকে ওয়াটার বেস, একটু পাতলা জলীয় গ্রেভি, যেটার সাহায্যে যে এক থালা ভাত খুব সহজেই মেখে ফেলা যায়। শুধু তাই নয়, এটা খুব তাড়াতাড়ি হজম হয় আর বিভিন্ন রকম মশলা, বিভিন্ন রকম সবজি এবং মাছ এগুলো থাকে বলে সমস্ত রকম নিউট্রিয়েন্টসের গুডনেস আমাদের শরীর পেয়ে থাকে। তাই মাছের ঝোল একদম মানে একটা ইউনিক ডিশ। আর যদি সেটা হয় ইলিশ মাছের ঝোল, ওহ, তাহলে তো আর বলার কথা নয়। এই বর্ষাকালে আমি অনেকবার ইলিশ মাছের ঝোল রান্না করব বলে ভেবে রেখেছি। আপনারাও কি আমার সঙ্গে একমত?